আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমার সামনে একটি লোক দেখতেছেন, এটা আমাদের প্রতিবেশী চাচা লাগে। সে আরো ৪০-৪৫ বছর আগে আমরা যখন ছোট তখন আমরা দেখছি। সে বিয়া করছিল, পরে বউ গেছে গা। এরপর থেকে যে পাগল হইছে, আজও পর্যন্ত এত চিকিৎসা করছে, কোনো কাম হয় নাই গা। সে সে রাতের ১২টা না ১টা নাই। এই যে আমাদের পাশে নদীর ভিতরে নামবো, ১২টা ১টা বাজে আর বাপ আয়া তারপরে নিয়ে যাবো মাছ। মাছ একটা করে ধরবো, কুটবো আর চিংড়ি মাছ ওইটা খাবো। চিংড়ি মাছ খাবে আর একটা করে ধইরা কুইট্টা বাইচ্চা সুন্দর করে থুই দিব। আর এই যে নদীর পাড়ে বন্ধের ভিতরে ঘাস তুল বাড়াবো। ৯টা বাজে তার বাপ পাবো। কোনো ভয় নাই। ৯টা বাজে তার বাপ আইসা তারপরে তাকে নিয়ে যাবো। কিন্তু অনেক ভালো। আপনি যদি তারে আঙ্গুল দেন তাহলে আপনার সে আঙ্গুল দিব, দাবার দিব। এছাড়া কিছু করব না। আপনার এই যে জেতা মুরগিগুলা আছে, জেতা মুরগিগুলা সামনে দিয়ে গেলে থাবা দিয়ে ধইরা টান দিয়ে ধইরাই আপনি ছিঁড়া খেয়া লাবো। বুড়ি নারী বুড়ি হুত্তা সব খায়া লাবো। জেতা মুরগি সব খায়া লাবো। জেতা মুরগি সব খায়া লাবো টান দিয়ে ধইরা। অনেক ভালো। আমাদের চাচা লাগে, বাড়ি বসছি আমাদের। অনেক ভালো লোক, কেউ সাহস পায় না যাবার নাকি। এমনি তুমি সাহস পাও নাকি, ভয় পাও কে? এই যে আমার বাচ্চা দৌড় দিছে দেন। এই যে আমার বাচ্চা আমার বাচ্চা দৌড় দিছে ভয় পায় সবাই। ওই যে আমার পোলাই দেন কই গেছে, ওই যে ওই যে সবাই ডাহাই কিন্তু সাহস পায় না। হ্যাঁ বাড়ির মানুষ কিন্তু তাও সাহস পায় না। এই যে নাইম দেন কোন গেছে, ওই যে নাইম গেছে কই দেন, ওই যে ভয়ে বিটুকু না ভয় পায়। ওনার জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করব। অনেক ভালো লোক, কিন্তু বড় লোকের ছেলে, কিন্তু কি হবে, আল্লাহ এমন বানাইছে কিচ্ছু করার নাই। অনেক চিকিৎসা করছে কিন্তু নাই। বাপ মা অনেক ভালো তার, অনেক ভালো। বাদশা কাহা অনেক ভালো লোক ছিল, কিন্তু আল্লাহ করছে এরকম কিচ্ছু করার নাই। ওনার জন্য সবাই দোয়া করবেন, যাতে যেই কটা দিন বেঁচে থাকে আল্লাহ সুস্থ রাখে দেন তাকে। অনেক ভালো লোক একটা। এই যে তার বউ ছোটবেলা গেছে, আমরা শুনছি এটা ছোটবেলা আমগরও একবারই, কিন্তু এরপর থেকে হ্যাঁ সামনে কোনো হাঁস মুরগি কিছু যাইতে পারবো না। ধাবাদা ধরে লগে লগে খেলাবো। আমাদের চাচা লাগে পার্শ্ববর্তী, আমাদের চাচা লাগে। সবাই ওনার জন্য দোয়া করবেন অবশ্যই। এই দেখেন, হাতে ১২টা ১টা পর্যন্ত নাই, বইবা ঘাস কাটবে দেখেন। ১২টা ১টা নাই, সারাদিন বইয়ে ঘাস কাটবো খায়া না খেয়া। এই যে বই রয়েছি, কিন্তু আমি সামনে যাওয়ার সাহস পাই না, আমার বাঁচতেও সাহস পাই না। আমি যাবো কেমন? এই দেখেন আমরা ছোটবেলা দিয়ে গেছি, যে এই যে ঘাস কাটতে নদীর পাড়ে দেখেন, এই যে এই নদীর পাড়ে ঘাস কাটতে দেখেন, এই যে সারাটা দিন ঘাস কাটবে নদীর পাড়ে, সারাটা দিন ঘাস কাটবে দেখেন। এই যে এদিক দিয়ে সারাদিন বসে থাকবো সব নদীর পাড়ে, যে আর মাছ মারবো পানি ওদের নাইমা সারা রাত মাছ কুটবো কাটবো খাবো, তারপর সে নিয়ে যাবো আর বাপে তারপর উঠাই নিয়ে যাবো যত রাজি হোক। আর ঘাস কাটতে কাটতে ঘাস পাহাড় বানাইতে দিব, তবু উঠবো না যখন পর্যন্ত তার বাপ না যাবো। বাপ যায় তারপরে রাতে ৯টা বাজে যায় নিয়ে যায়। আপনারা ভাববেন যে এত রাত পর্যন্ত কে ঘাস কাটে নাকি? না, সে বুঝি এখানে কাটবে, একটা সাফ করে লাভ ধান, এদিক দিয়ে কাটছে ধান একদম ক্লিন করে লাভ, এদিক দিয়ে কাটবো একটা এক বসে কাটতেই থাকবো, সেই ধান এদিক দিয়ে কাটছে একদম পরিষ্কার খেলাইছে ধান। কাকা, বাদশা কাহা, ও বাদশা কাহা, ভয় লাগে তারপর ডাক দিছি, কারণ ফাঁকে আছে অনেক, দৌড় দিম। পাঁচজন আছে লগে, পাঁচজন ঢেল দিতে পারে। বাদশা কাহা, কেমন আছো চাচা? চাচা কথা বলে না, কারণ এত ধ্যান ঠিক নাই গা।